এরকম হাজারো লাখো ইউটিউব চ্যানেল কিন্তু মনোটাইজেনের জন্য যখন অ্যাপ্লাই করছে তখন কিন্তু ডিসমনোটাইজেন হয়ে যাচ্ছে। কিসের জন্য? আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ টিপস বাই টিপস দেখাবো, যেটা আপনাদেরকে আজকে ইনফরমেশন দিব, সেটা একদমই বেসিক। যেটা আপনাদেরকে ইনফরমেশন আজকে দিব সেটা বড় ক্রিয়েটর আপনাদেরকে জানাবে না। যতটা আপনারা ইউটিউব চ্যানেলের ভিতরে কষ্ট মেহনত করবেন সম্পূর্ণ কিন্তু বিফল হয়ে যাবে। আজকের ভিডিওটা যদি আপনারা মিস করেন তো ভিডিওটা একটু ফুল সহকারে ওয়াচ করে নেবেন। আজকের ভিডিওতে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আপনারা ইউটিউব চ্যানেলে আজও তো নতুন, কোন সময় না কোন সময় ইউটিউব চ্যানেলে গ্রো করবেন। ইউটিউব চ্যানেলে গ্রো করার পরে যখন ইউটিউব চ্যানেলে যখন 4000 ঘন্টা 1000 সাবস্ক্রাইব যখন জুটিয়ে নেবেন, তখন কিন্তু ইউটিউব চ্যানেলে মনোটাইজেশন যখন অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি মনোটাইজেশন হবে না, ডিসকানেক্ট হয়ে যাবে। আপনার মনোটাইজেশন কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে। আজকের ভিডিওটা যদি আপনারা মিস করে দেন তো আজকের ভিডিওটা সম্পূর্ণ টিপস বাই টিপস দেখে নেবেন। 2-4 মিনিটের ভিডিও, আপনারা এই ছোটো ক্রিয়েটারের ভিডিওটা আজকাল দেখে যাবেন। সম্পূর্ণ কিন্তু টিপস বাই টিপস দেখাবো কেন আপনার ইউটিউব চ্যানেলটি মনোটাইজেশনের সময় ডিসমনোটাইজেশন হয়ে যাবে। সম্পূর্ণ আজকের ভিডিওতে আপনারাকে টিপস বাই টিপস দেখিয়ে দেবো। ভিডিওটা একদমই হেল্পফুল হবে। ভিডিওটা 2-4 মিনিটের সম্পূর্ণ ওয়াচ করে নিন। আপনারাকে সম্পূর্ণ টিপস বাই টিপস দেখিয়ে দেবো। তো চলো বন্ধুরা, প্রথমত আপনারাকে জানিয়ে দিই কেন ইউটিউব চ্যানেল মনোটাইজেশনে যে ডিসমনোটাইজেশন হয়ে যায়। গাইস, আমরা সবাই জানি একটি ইউটিউব চ্যানেল মনোটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার আগে আমরাকে 4000 ঘন্টা আর 1000 সাবস্ক্রাইব আমাদের ইউটিউব চ্যানেলে হওয়া দরকার। যখন 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা যখন ওয়াচ টাইম আমাদের পূর্ণ হয়ে যায়, তখন কিন্তু আমরা যে ইউটিউব চ্যানেলটাকে মনোটাইজেশন করার জন্য অ্যাপ্লাই করি। যখন ইউটিউব চ্যানেল মনোটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি তখন কিন্তু আমাদেরকে আরও কিছু রুলস ফলো করতে হয়। এক হচ্ছে কপিরাইট স্ট্রাইক। লাস্ট 90 দিনের ভিতরে যদি আপনার ইউটিউব চ্যানেলে কোনো প্রকারের যদি কপিরাইট স্ট্রাইক অ্যাক্টিভ হয়ে থাকে তা আপনার কোনো প্রকারের কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা মনোটাইজেশন হবে না। আরেকটি যেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা, সেটি হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলে কোনো প্রকারের কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক না থাকে। আপনার ইউটিউব চ্যানেলে যদি একটি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক বা কপিরাইট স্ট্রাইক থাকে, সে মুহূর্তে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা কোনো প্রকারে কিন্তু মনোটাইজেশন হবে না। কমিউনিটি গাইডলাইন আর কপিরাইট স্ট্রাইক এটি কিন্তু আমরা সবাই জানি কি এইটি যদি আমাদের ইউটিউব চ্যানেলে যদি আমাদের থাকে কপিরাইট স্ট্রাইক কি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, তো আমাদের ইউটিউব চ্যানেল মনোটাইজেশন হবে না। এটি কিন্তু আমরা সবাই জানি। কিন্তু এমন কিছু বেসিক ইনফরমেশন আজকে আপনাকে ইউটিউব চ্যানেলের মাধ্যমে যদি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানকারি দেবো, এটি কিন্তু ইউটিউবের 90% লোক জানে না। সেটি হচ্ছে রিউজ কন্টেন্ট। রিউজ কন্টেন্ট কাকে বলে এটি কিন্তু কোনো ইউটিউবার আপনাকে প্রপারভাবে কিন্তু আপনাকে বোঝাবে না। আজকের ভিডিওতে আপনাকে বোঝাবো রিউজ কন্টেন্ট কাকে বলে। দেখুন, অরিজিনাল আপনার ভিডিও আছে সেটাও কিন্তু রিউজ কন্টেন্ট হয়ে যেতে পারে যদি আজকের ভিডিওটা যদি না ফলো করো। আপনার যেটা নিজের ক্যামেরা থেকে যদি যেটা ভিডিও শ্যুট করেছো সেটাও রিউজ কন্টেন্ট মানা যাবে। এক হচ্ছে রিউজ কন্টেন্ট, কেউর ভিডিও কপিরাইট বা কেউর ভিডিওটাকে আপনার কপি করে নিলেন, এডিটিংয়ের মাধ্যমে কিছু উল্টাপাল্টা করে কিন্তু এডিটিং করে ভিডিও আপলোড করে দিলেন, কপিরাইট স্ট্রাইক এলো না তো কিন্তু আপনার কিন্তু ওটাকে রিউজ কন্টেন্ট মানা যাবে। আর আপনার নিজের ভিডিও শ্যুট করা সেটা রিউজ কন্টেন্ট কীভাবে মানা যাবে আজকের ভিডিওতে জানাবো। দেখুন গাইস, আপনি একটি ভিডিও আপলোড করলেন, সেটিতে একটি টাইটেল দিয়ে আপনার ভিডিওটা আপলোড করলেন, কি একটি থাম্বনেল দিয়ে আপলোড করলেন। দেখা গেল কোনো সময় ভিউজ এলো না, তখন কিন্তু আপনারা কতজনাই কিন্তু এটি করে থাকে। আপনি না করে থাকলেও কিন্তু আরও কেউ করে থাকে বা আমিও করে থাকি। তখন কিন্তু আমার ইউটিউব চ্যানেলের ভিডিওটা যেটা ভিডিওতে কোনো ভিউজ এলো না, প্রপারভাবে কিন্তু ভিডিওটা গ্রো হলো না, তখন কি করি, আমার ভিডিওটা কিন্তু টাইটেলটাকে চেঞ্জ করে তখন কিন্তু ভিডিওটা আপলোড করি। বা বারবার কিন্তু যখন ভিডিওটাকে যদি টাইটেল চেঞ্জ করতে যাই বা থাম্বনেলটাকে কিন্তু বেটার যদি কোয়ালিটি না হয়ে থাকে, থাম্বনেলটা যদি আমরা কোয়ালিটি যদি চেঞ্জ করতে থাকি, তখন কিন্তু ওখান থেকে রিউজ কন্টেন্ট মানা যায়। ওই ভিডিওটাকে রিউজ কন্টেন্টে কিন্তু সে ইউটিউব চ্যানেলটা ফেলে দেয়। ওই ভিডিওটা তখন রিউজ কন্টেন্টে চলে যায়। তখন কিন্তু আপনার রিউজ কন্টেন্ট যদি আপনার ইউটিউব চ্যানেলে কোনো প্রকারে থাকে, তো আপনার কিন্তু ইউটিউব চ্যানেলটা মনোটাইজেশন হবে না। আজকের এই ইনফরমেশনটি আশা করি যে আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে বলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলো বন্ধুরা, আপনাদের সামনে আরেকটি আসছি নতুন ভিডিওর সাথে।